আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই সেগ্রোকেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের দেখাবো যে বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুতি। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে মাটি তৈরি করা হয়েছে বস্তায় আদা চাষের জন্য। তো এখানে আপনারা প্রথমে মাটি নিয়ে নেবেন, তারপরে মাটির সাথে ছাই এবং বালি, তারপরে গোবর সার, টিএসপি, জিপসাম, পটাশ, এগুলো আপনারা বস্তাপ্রতি 50 গ্রাম করে দিবেন। জিপসাম 5 গ্রাম করে দিবেন, তারপরে বোরন দিবেন 5 গ্রাম, জিঙ্ক 50 গ্রাম বা 40 গ্রাম পরিমাণে দিয়ে এভাবে মিক্স করে নেবেন। দেখেন আমি এটা পুরোপুরি মিক্স করে নিয়েছি। মাটিটা একবারে ঝুরঝুরায়, দেখেন একবারে ঝুরঝুরা করে নিয়েছি। এখানে ছাই বালু, এটা মাটিটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখেন এই যে উপরে গোবর সার, প্রতি বস্তায় 1 থেকে 1.5 কেজি পরিমাণে গোবর সার। তারপরে আমি মাটি শোধনের জন্য অবশ্য ট্রাইকোডার্মা নিয়েছি। তো আপনারা প্রতি বস্তা প্রতি 5 গ্রাম ট্রাইকোডার্মা দিবেন। মাটি শোধনের জন্য খুবই কার্যকরী একটা কীটনাশক। এই যে এটা হচ্ছে ট্রাইকোডার্মা, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইকোডার্মা সমৃদ্ধ বায়োডার্মা। এটা হচ্ছে 100 গ্রামের প্যাকেট, আপনারা 500 গ্রামের প্যাকেট 1 কেজি প্যাকেট বাজারে পেয়ে যাবেন। তো এটা অবশ্য দেখেন এখানে মূল্য দেওয়া আছে 145 টাকা। এটা সিনজেন্টার যারা ডিলার আছে তাদের কাছ থেকে নেবেন 100 টাকা 100 গ্রামের প্যাকেট নেবে। আর যারা 500 গ্রাম নেবেন তাদের তো আরও কম পড়বে, 500 গ্রাম 400 টাকার মতো থাকে। তো আপনারা যার যেরকম যার যত বস্তা আদা করবেন সে ততটুকু নেবেন। আমি এটা আপনাদের দেখানোর জন্য করেছি। আমি অবশ্য 500 বস্তা টার্গেট করেছি। তো দেখেন আমার এখানে অনেক বস্তা অবশ্য মাটি ভরাট করা আছে, যেটা 1 বছর আগের আমি আদা চাষ করছিলাম, সেখানে বন্যার কবল পড়ে আদাগুলো নষ্ট হয়ে গেছে। মাটিগুলো আমি ব্যবহার করব, সেক্ষেত্রে এগুলো আমার অনেক কাজে আসবে। তো এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার অলরেডি বস্তা প্রস্তুত করা হয়ে গেছে। এটা নতুন এবছরের। তো ইনশাল্লাহ এবার এইটা করব। তারপরে এই সাইডে তো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে কত বস্তা করলাম। তো আমার প্রস্তুতি একটু আগে থেকে শুরু করেছি, যেহেতু সামনে রোজার ভিতরে করা একটু সমস্যা। তো সেই জন্য আমি অগ্রিমী মাটিটা অবশ্য প্রস্তুত করে রাখতেছি। চৈত্র মাসে অবশ্য বীজ দিব, তারও একটা আপনাদের ভিডিও দিব বীজ শোধনের, কীভাবে বীজ শোধন করবেন, রোপণ করবেন, সকল ভিডিও চ্যানেলে আপলোড করা হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি দেখেন ভিউয়ার্স এভাবে প্রতি বস্তায় হাফ বস্তার একটু বেশি মাটি নিয়েছি, দেখেন আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা এভাবে করে দিতে পারেন মাটিটা একবারে ঝুরঝুরা, দেখেন খুবই সুন্দর মাটিগুলো। তো আপনারা এভাবে মাটি মিক্স করে করতে পারেন। আমার যেহেতু ক্যামেরাম্যান নাই সেহেতু করে দেখাইতে পারতেছি না। তো আমি অল্প অল্প করে করতেছি। আমার এখানে প্রায় 20-25 বস্তা মাটি আছে। তো আমার এই সেটা আরও মাটি আছে, আপনাদেরকে দেখাই। তো এই সাইডে দেখেন এই যে মাটি রেখা আছে, এগুলো মাটিগুলো প্রস্তুত করা হয়ে গেছে। শুধু গোবর সার আর ট্রাইকোডার্মা মিশিয়ে এটা বস্তায় ভরাট করা হবে। তো এই সাইডেও আছে এখানে। তো 300-400 বস্তার মাটি অবশ্য প্রস্তুত ইনশাল্লাহ হয়ে গেছে। তো আপনারা যারা আরেকটা বিষয় আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিই, যারা এরকম বাগানের ভিতরে এরকম সুপারি গাছ বা নারকেল গাছ ভিতরে আপনারা করতে চাইতেছেন, সেক্ষেত্রে অবশ্য তারা এরকম মাটির নিচে বস্তা বা পলিথিন, আপনারা পলিথিন দিলে সব থেকে বেটার হয়। এটা দিয়ে নেবেন, না হয়তো আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। এই শিকড়, এই দেখেন এই যে গাছের শিকড়গুলো আপনার বস্তার ভিতর থেকে বেরিয়ে আদার ভিতরে চলে যাবে। এই যে দেখেন এই যে এখানে আমি দিয়েছিলাম, এই দেখেন প্রত্যেকটা গাছের শিকড় এরকম বস্তার ভিতরে চলে আসছে। দেখেন এই যে ভিউয়ার্স
আপনারা বিষয়টা হয়তো বুঝতে পারছেন। আমি সেই জন্য আপাতত এই যে পুরানো বস্তাগুলো দিয়ে দিছি। আপনারা চাইলে পলিথিন দিবেন, পলিথিন দিলে 100% সুবিধা পাবেন। দেখা যায় মাটির খাদ্যগুলো তারা গ্রহণ করতে পারবে না। আপনারা যখন কোনো ছোটোখাটো গাছের নিচে দিবেন তখনই আপনারা পলিথিন বা বস্তা ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো হবে। দেখেন আমার এই সাইডে অলরেডি বস্তাগুলো কমপ্লিট করা হয়ে গেছে। দেখেন এই সাইডে নারকেল গাছ, সেহেতু আমি বস্তা দিয়ে নিচে যাতে শিকড়গুলো বস্তার ভিতরে না আসে। তো দেখেন এখানে 3টা লাইন করে দিয়েছি। দেখেন আমার এখানে প্রায় 40 বস্তার মতো অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ করা কমপ্লিট হলে আপনাদেরকে ভিডিও দিব চ্যানেলে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।